নাম প্রকাশে এক অনিচ্ছুক এক বোন জানতে চেয়েছেন যে তিনি প্রতি রাতে জিনদের আক্রমণের শিকার হচ্ছেন এবং সেটা খুবই বাজে এবং অশ্লীলভাবে আক্রমণের শিকার হচ্ছেন। উনি জানতে চেয়েছেন এখান থেকে বাঁচার উপায় কি? হ্যাঁ, ধন্যবাদ। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয়, এমনকি জিন সঙ্গম করে পুরুষের সাথে, নারীর সাথে। নারী জিন পুরুষ জিনকে অ্যাটাক করে সুন্দর দেখে, এবং পুরুষ জিন সুন্দরী নারীকে অ্যাটাক করতে পারে। দেখেন, এটা কিন্তু প্রত্যেকটা মুসলমানের ব্যাপারে সচেতন থাকা উচিত যে জিন, এটা কোরআনে আছে, সূরা জিন আছে, জিনের অস্তিত্ব সঠিক। তারা জিনকে জিন বলা এই জন্য, জিন্নুন মানে হলো কোনো কিছুকে গোপন রাখা, অদৃশ্য রাখা, হাইড করে রাখা। তো জিনকে আমরা দেখতে পাই না, তারা আমাদেরকে দেখতে পায়, এই জন্য তাদেরকে জিন বলা হয়। কিয়ামতের দিনে উল্টা হয়ে যাবে, আমরা তাদেরকে দেখতে পারবো, ওরা আমাদেরকে দেখতে পারবে না ইনশাআল্লাহ। তো দেখুন, এই জিনদের মধ্যে ভালো মন্দ আছে, যেরকম মানুষের মধ্যে ভালো এবং মন্দ আছে, এবং মানুষ এবং জিন তাদেরই জবাবদিহি করতে হবে কিয়ামতের দিনে, অন্য কারো জবাবদিহি না। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো মানুষের মধ্যে যেরকম ভালো মন্দ আছে, শ্লীল অশ্লীল আছে, জিনদের মধ্যে এরকম আছে। মানুষের মধ্যে যেরকম আছে সুযোগ পেলে দর্শন করে, নারীর দিকে লোলুপ দৃষ্টি দেয়, জিনদের মধ্যে এরকম দুষ্ট আছে। তো মানুষের কুল আলসা থেকে বাঁচার জন্য যেরকম আমাদের প্রোটেকশন দরকার হয়, আমরা যেরকম নিরাপদ জায়গা, আমরা আমাদের সৌন্দর্য পরপুরুষের সামনে প্রকাশ করি না, এবং আমরা আমাদের শোয়ার সময় আমরা আমাদের দরজা জানলা বন্ধ করি, ঠিক এরকমভাবে জিনদের অনিষ্ট থেকেও বাঁচার জন্য এরকম ব্যবস্থা আছে। এটা প্রত্যেকের জানা জরুরি। এক নম্বর হলো, বাথরুমে যে আমরা যাই, আমরা তখন যাওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে নেওয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই যে খুবসি ওয়াল খাবাইসের মধ্যে দুষ্ট জিন এবং শয়তান দোনোটার অনিষ্ট থেকে বাঁচা। যারা বাথরুমে এই দোয়া না পড়ে যান, তারা যে কোনো মুহূর্তে জিন তাদেরকে অ্যাটাক করতে পারে। তারপরে 2 নম্বর, এটা হলো আগের থেকে বাঁচার জন্য এটা কাজ করা। এবং মানে রাসূল সৃষ্টাচ্ছে শিক্ষা দিয়েছেন, হাড় এবং গোবর এগুলো দিয়ে তিনি পেশাব করতে, মানে ঢিলা হিসেবে ব্যবহার করতে, এটাকে মানে টিস্যু হিসেবে ব্যবহার করতে নিষেধ করা হয়েছে, কারণ এটা হলো জিনদের খাবার। জিনরা যেসব কারণে রুষ্ট হয়, রাগান্বিত হয়, সে ধরনের কাজ না করা। এরকম করলে তার আক্রমণের শিকার আমরা হতে পারি। একটা বললাম যে বাথরুমে ঢোকার সময় দোয়া পড়া, আর একটা হলো এগুলোকে ব্যবহার না করা। এগুলো এখন অবশ্যই ব্যবহার করে না মানুষ। 3 নম্বর যেটা সবচেয়ে স্পর্শগত, সেটা হলো রাতের বেলা আপনার বেসিনে, আপনার বাসায় একটা পোকা দেখলেন, একটা তেলাপোকা দেখলেন, বা একটা কিছু দেখলেন, একটা আরশোলা দেখলেন, এরকম কিছু দেখলেন, তখন রাসূল শিক্ষা দিয়েছেন যে বিসমিল্লাহ বলা, এবং বলা যে তুমি আল্লাহর যদি কোনো সৃষ্টি হয়ে থাকো, অন্য সৃষ্টি হয়ে থাকো, যেটা তুমি রূপ ধরেছো, তাহলে তুমি চলে যাও। এই কথাটা বলার পরে তাকে আঘাত করা, তাহলে কিছু হবে না। যদি এই কথা বলে আঘাত না করা হয়, তাহলে সে যদি অন্য রূপ ধরে এসেছিল, তাহলে সে তখন অ্যাটাক করবে। সে মারা গেলে তার সঙ্গে অ্যাটাক করতে পারে। তো এই 3টা জিনিস মৌলিকভাবে। আর যা অ্যাটাকের শিকার হয়েছে, অর্থাৎ এগুলো জিন থেকে বাঁচার জন্য, জিন আপনাকে অ্যাটাক করতে পারবে না এই কাজগুলো করলে ইনশাআল্লাহ। কিন্তু কেউ যদি অ্যাট্রাক্টেড হয়ে যান, কেউ যদি তার আক্রমণের শিকার হয়ে যান, টার্গেটে পরিণত হন, তার জন্য কী করণীয়? 1 নম্বর হলো সকাল সন্ধ্যার যে দোয়াগুলো আছে, সেগুলো খুব গুরুত্ব দিয়ে পড়া। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়াস সামিউল আলিম। 3 বার কুল হুয়াল্লাহ পড়া, 3 কুল পড়া 3 বার করে, এটা সকালবেলা, এটা সন্ধ্যাবেলা। ঠিক একইভাবে আয়াতুল কুরসি পড়া, এবং ঘুমানোর সময় যে দোয়াগুলো আছে, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা আয়াতুল কুরসি, এবং 3 কুল 3 বার করে, সূরা ফাতিহা একবার, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একবার, তারপর বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়া যদি পড়ে কেউ এরকম করে শরীরে ফু দিয়ে আসা হয়, তাহলে তাকে কিছু করতে পারবে না। প্রিয় বোনকে আমি বলবো, আপনি এই আমলটা মাস্ট করবেন। এবং আরেকটা কাজ, শোয়ার আগে ওযু করে শোবেন। তাহলে ইনশাআল্লাহ যত বড় ইবলিস হোক, যত বড় শয়তান হোক, যত বড় শক্তিশালী জিন হোক, সে আপনার সঙ্গে দুষ্কৃতি করার সুযোগ পাবে না। ডান কাঁধে শোয়া, মানে শোয়ার সুন্নাত যেগুলো আছে সেগুলো করা। বাম কাত হয়ে শুলেও ইনশাআল্লাহ সে এই আক্রমণটা করতে পারবে। ওটা একটা সুন্নাহ, যদি সে এই দোয়াগুলো পড়ে, আয়াতুল কুরসি পড়ে। আরেকটা জিনিস হলো, এরকম যারা অ্যাটাক হয়েছেন, তাদের কাজ হলো যে আয়াতুল শিফা যেগুলো আছে, আপনি সেহরের যে সমস্ত আয়াতগুলো আছে, আমি বলবো সহজ বুদ্ধি হলো ইউটিউবে সার্চ দিবেন, সেহরের আয়াতসমূহ সার্চ দিবেন, তাহলে চলে আসবে। এই আয়াতগুলো আমি বলবো যে ওযু করে আপনি, যারা ভালো আছেন, এরকম মাদ্রাসায় পড়েছেন বা কোরআন পড়তে পারেন, এগুলো জানতে পারেন, তারা তো এগুলো জেনে পড়বেন, নিজেরাই পড়বেন। তা যদি না পারেন, তাহলে আপনারা ইউটিউব থেকে ওটা ওযু অবস্থায় ওটা শুনবেন, পুরোটা শুনবেন। একটা বোতলে, একটা বাটিতে, একটা কিছুতে পানি দিয়ে রাখবেন, ওটা শোনার পরে আপনি এরকম করে ফু দিবেন। ফু দেওয়ার পরে
সেটি পান করবেন, সেটা ঘরে ছিটিয়ে দেবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দুষ্ট জিন যত উৎপাত আছে ও সব দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।